থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। আপনি গ্যারেজের মধ্যে স্কুল করবেন এটা তো আমি ভাবতেও পারি না, কারণ চিলড্রেনরা ওখানে সিকিউরড কিনা। ইংলিশ মিডিয়াম প্রশ্ন শেষ হয়, ইংলিশ মিডিয়াম আপনারা জানেন সেই সময়ে আমরা এই বাংলা পিডিয়া ইংলিশ মিডিয়ামে আমাদের হেরিটেজ, কালচার, হিস্ট্রি, রিলিজিয়ন্স এগুলিকে ভ্যালু দিয়ে বাংলা পিডিয়া আমরা ইনক্লুড করেছিলাম। ওদেরকে আমরা রেগুলেটরিতে আনতে পারিনি মন্ত্রণালয়ে, সেই সময় এই উদ্যোগটা নেওয়া হয়নি। দ্যাট ওয়াজ ডিফারেন্ট স্টোরি, বাট আমরা খানিকটা করেছি। এবার আমার সাথে প্রতিমন্ত্রীর কথা হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। কারণ আপনি যদি মনে করেন আজকে ইউনাইটেড স্টেটসে গিয়ে যে কোনো একটি স্কুল করবেন, ইটস নট পসিবল। যেটা হয়েছিল আমাদের সময় আমরা অ্যাডমিশনের ব্যাপারে বলেছিলাম নটরডেমও আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তাদের অ্যাডমিশন দিতে হবে। দেন দে ওয়েন্ট টু দ্য হাইকোর্ট অ্যান্ড দে লস্ট দ্য কেস, অ্যাজ ইউ রিমেম্বার। অতএব এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজকে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না, বাট পারমিসেবল যেটা সেটা আমাদের যে ক্যামব্রিজ রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, সেগুলি পারমিসেবল। বাট আমরা তাদের কিভাবে রেগুলেটরি আনা যায় সেই ব্যবস্থাটা আমরা আগামী দিনে করার জন্য উদ্যোগ নেব। আপনার স্মরণ আছে কিনা, এখানে যারা সিনিয়র জার্নালিস্ট এডুকেশন বিট করতেন তাদের নিশ্চয়ই জানা আছে যে 2001 সালের 11ই সেপ্টেম্বর আমরা শপথ নিয়েছিলাম এবং 2001 সালে সালমান এফ রহমানের পুস্তিকা নামক একটি হাউস থেকে বই দেওয়া হয়েছিল। জুলাই আগস্টও বই দিতে পারিনি 2001 সালে। আর আমরা 11 সেপ্টেম্বর শপথ গ্রহণ করার পরে 1 জানুয়ারি আমরা বই দিয়েছিলাম এবং তারপর থেকে 2006 পর্যন্ত আমাদের বই দেওয়াতে কোনো ব্যত্যয় ঘটেনি। অতএব উই আর ওয়েল এক্সপেরিয়েন্স অ্যাবাউট দ্যাট, উই অ্যাড্রেসড আর্লিয়ার। অতএব এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে এটা আমি ভাবছিও না, এটা ভাববার বিষয় নয়। আর আপনি যে কথাগুলো বললেন প্রশাসনিক দুর্নীতি, বদলি বাণিজ্য, এগুলির জন্য আমরা যখন দায়িত্বে ছিলাম না, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে গিয়েছি এবং শ্যাডো মিনিস্টার হিসেবে কাজ করতাম এবং এটা নিয়ে আমি গবেষণা করতাম, আপনারা জানেন। সেই সময়ে আমাদের ভাবনা অনেক কিছু ছিল, আসলে পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। আমরা এই বিষয়গুলোকে অটোমেটিক সিস্টেম, অর্থাৎ আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। আমি আমার প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা দুইজনে এই বিষয়গুলো আগাবো। তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। যদি কোথাও হওয়ার সম্ভাবনা দেখেন, আপনারা তো কলমই রয়েছেন, আমাদেরকে একটু ধরিয়ে দিবেন। যেভাবে বললেন যে 1 কোটি টাকা, আমি কিন্তু পত্রিকায় দেখিনি এমন কোন স্টেটমেন্ট। দেখা উচিত ছিল, লেখা উচিত ছিল, লিখলে ভালো হতো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলোকে আমাদের খতিয়ে দেখতে হবে। আমরা যদি এই ধরনের বদলি কোনো অসামঞ্জস্য থেকে থাকে ওগুলিকে আমরা দেখব। স্কুলের বিষয়টা হচ্ছে পারমিশন নিয়ে স্কুল করতে হবে এবং গভর্নমেন্টে ধরুন একটি স্কুল আপনি করলেন, এটা ফায়ার এক্সিট আছে কিনা, সেফটি সিকিউরিটি মেনটেন করা হয় কিনা, এগুলি তো খুব স্বাভাবিক ব্যাপার, এগুলো দেখতেই হবে। আপনি গ্যারেজের মধ্যে স্কুল করবেন এটা তো আমি ভাবতেও পারি না, কারণ চিলড্রেনরা ওখানে সিকিউরড কিনা, এই বিষয়গুলো দেখতে হবে, কারণ এরা আমাদের সন্তান। তো এতদিন যা হয়েছে আমরা সেগুলি জানি না, তবে এখন থেকে আমরা সেই বিষয়ে আমরা এগুলি নোট করে নিলাম।